আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের সারা জীবন তাড়া করে বেড়ায়। আমরা মানুষ, আমরা কৌতূহলী, অজানাকে জানার এবং অদেখাকে দেখার ইচ্ছে আমাদের চিরকালের। কিন্তু কিছু কিছু বিষয় সত্যি হয়তো আমাদের মস্তিষ্কের চেনা গণ্ডির বাইরের, যার উত্তর আমরা কখনোই পাই না। আমাদের আজকের গল্প এরকমই কিছু একটা নিয়ে। না, এটাকে ঠিক গল্প বলা চলে না, কারণ গল্পের সঙ্গে বাস্তবের বোধহয় খুব একটা যোগাযোগ থাকে না, এবং থাকে না এতটা আতঙ্ক এবং ভয়াবহতা। আজকের এই নিবেদনটি আমারই ঘনিষ্ঠ এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা। বাকিটা তারই জবানবন্দিতে। তখন আমি ক্লাস 11-এ পড়াশোনা করছি, বাড়ি থেকে প্রায় 26 কিলোমিটার দূরে একটি জায়গায়। পরিবেশটা বলতে গেলে প্রায় গ্রাম। শহর তো দূর, মফস্বলের ছোঁয়া মাত্র নেই সেই স্থানে। মেসে থেকে পড়াশোনা করতাম। যে বাড়িটায় থাকতাম সেখানে একজন জেঠিমা তার এক ছেলে এবং 2 মেয়েকে নিয়ে থাকতেন, এবং আমি যেই রুমটায় থাকতাম সেখানে আমার সঙ্গে 2 জন দিদি এবং একজন দিদা থাকতেন। আমার বাড়ি থেকে ফোন আসতো সারাদিনে ওই একবার, কারণ সারাদিন টিউশন আর স্কুল করে সম্ভব হতো না বাড়ির কারোর সাথে কথা বলার। তো এমনই একদিন রাত্রেবেলায় খেতে বসে মা, দিদা, ঠাকুমার সাথে কথা বলছিলাম। কথাবার্তা শেষ করতে করতে কখন যে রাত পেরিয়ে প্রায় 12টা বেজে যায় খেয়ালই করতে পারিনি। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ভাবতে শুরু করলাম, এতটা রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। ঠিক সেই মুহূর্তেই মনে পড়ল যে খাবার বাসনগুলো ধোয়া হয়নি সারাদিনের ধকলে। একটা কথা বলে রাখা ভালো, আমাদের মেস বাড়ির বাথরুম আর বাসন ধোয়ার কলবাড়ি পেছনের দিকে, অর্থাৎ বাইরে ছিল। তো অগত্যা আমি ভাবনা চিন্তা করতে করতে ফোনটা রেখে বাসনগুলো নিয়ে বাড়ির পেছন দিকে গেলাম। বাড়ির পেছন দিকে কলের পাশে একটি পাঁচিল আছে, আর পাঁচিলের ওই প্রান্তে একটা ছোট মতন বাঁধানো ডোবা। সেটি অবশ্য বিষাক্ত সাপখোপ এবং পোকামাকড়ের আস্তানা। হঠাৎ করেই গাটা কেমন যেন ছমছম করে উঠল। মনে হলো প্রবল একটা হাওয়া আমায় পেছন থেকে সামনের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছে। আমি এক মুহূর্তের জন্য মনে করলাম, না, এটা আমার মনের ভুল। শীতকাল, ঠান্ডা ওয়েদার, এমন হাওয়া বইতেই পারে। কিন্তু না, আমার মনের ভুলটা তখন ভাঙল যখন ঠিক একই হাওয়া দ্বিতীয়বার সামনে থেকে পেছনের দিকে আমায় সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করল। কারণ সামনের দিক থেকে হাওয়া আসার কোনো প্রশ্ন উঠতে পারে না, কারণ সামনের দিকে একটা বড় দেওয়াল রয়েছে। আমি কোনো মতে পড়ে যাওয়ার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য মাটিতে নিজের হাত দিয়ে সজোরে নিজেকে আটকানোর চেষ্টা করলাম। ঠিক উঠে দাঁড়াতে যাব, সেই মুহূর্তেই আমার চোখ আটকে গেল ডোবাটার দিকে। দেখলাম ডোবার মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। কয়েক মুহূর্তের জন্য আমার শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে যেতে বসল। হাত পা অসাড় হয়ে যাওয়ার উপক্রম হলো। খেয়াল করলাম মেয়েটির পরনে সাদা রঙের ফ্রক, মাথায় সাদা একটা ওড়না, আর চুলটা বেশ বড়। তবে সবচেয়ে আশ্চর্যজনক যেটি ঘটনা, সেই মেয়েটি যেন অবিকলা আমারই প্রতিবিম্ব। হুবহু একই রকম দেখতে। হঠাৎ দেখলাম মেয়েটি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল, আর মুহূর্তের মধ্যে আমি কেঁপে উঠলাম। যেই ডোবার মধ্যে বিষাক্ত সাপ খোপের বাস, সেই ডোবার মধ্যে দিয়ে মেয়েটা হাসতে হাসতে ডোবাটার উপর দিয়ে দিব্যি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পার হয়ে দূরের দিকে মিলিয়ে যেতে লাগলো। আমি ওর চলে যাওয়াটা টের পেয়ে সজোরে একটা চিৎকার করে সেই মুহূর্তেই সেখানে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর জানতে পারি বাড়ির মালিক এবং মেসের বাকি 2 জন আমায় তুলে নিয়ে গিয়ে জ্ঞান ফেরায়।
আমায় জিজ্ঞাসা করা হলে আমি সেই মুহূর্তে কাউকে কোনো উত্তর দিইনি। মনে হচ্ছিল আমার কথা বলার শক্তিটুকুও পর্যন্ত অবশিষ্ট নেই। যথারীতি বাড়িতে ফোন করা হয় আমায় নিয়ে যাওয়ার জন্য। মা এসে আমাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর বেশ ভালোই কাটছিল মায়ের যত্নে দিনগুলো। এর বেশ কিছুদিন পর একদিন রাত্রে শুয়েছিলাম জানলার পাশে। ঘুম আসছিল না বলে রাস্তার স্ট্রিট লাইটটার দিকে তাকিয়েছিলাম। কিন্তু ঠিক রাত 2টোর সময় আবারও সেই ভয়ানক মুখ দেখতে পেয়ে আমি চিৎকার করে উঠি। যাকে দেখেছিলাম সে আর কেউ নয়, বেশ কিছুদিন আগে দেখা আবারও সেই ভয়ানক মুখ। এবার দেখলাম মেয়েটার সারা মুখে রক্ত মাখা, হাতের লম্বা লম্বা নখগুলো যেন ওপড়ানো রয়েছে, হামলে পড়ছে আমার জ্বরের জানলায়। মুখ দাঁড়িয়ে কি যেন বলতে চাইছে। আমি তাকে দেখে আরো জোরে চিৎকার করে মা বলে অজ্ঞান হয়ে যাই। সেদিন রাতটা মা দিদা কিভাবে যে পার করেছিল জানি না। পরের দিনই আমায় ডক্টর দেখানো হয়। ডাক্তার ঘুমের ওষুধ দেয় 1 মাসের। 3টে দিন বেশ ভালোভাবেই ঘুম হলো। ওইসব ভাবনা চিন্তা আর আসেনি। আস্তে আস্তে সব ভুলে যেতে লাগলাম। এরপর মেস বাড়ির মালিককে অনেক জোড়াজুড়ি করার পর জানতে পেরেছিলাম ডোবার ওই পারে পুরনো একটা ভাঙা বাড়ি আছে। সেখানে নাকি এক মেয়ে তার মা বাবার সাথে থাকত। ভিন্ন ধর্মী এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক থাকায় বাড়ির লোক সেটি মেনে নিতে পারেনি। একদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। এরপর তার পরিবারের মানুষও নাকি সেই বাড়ি পরিত্যাগ করে অন্যত্র চলে যায়। তারপর থেকে সেই বাড়িতে আজ পর্যন্ত কেউ ভাড়া নিতে আসে এবং কখনো সন্ধেবেলা সেই পরিত্যক্ত বাড়ির চারপাশেও কেউ থাকে না। সত্যি কথা বলতে আজও সেই মুখটা মনে পড়লে রাতের ঘুম উড়ে যায়। কিন্তু এত কিছু ঘটনার মাঝে একটা প্রশ্ন তো থেকেই যায়, যদি ঘটনা এমনই হয়ে থাকে তবে আমি যে মেয়েটিকে দেখেছিলাম সে অবিকল আমার মতোই দেখতে